এই কুড়িয়ার বাচ্চা কুড়িয়া, তুই কেন দাঁড়িয়ে রয়েছিস কেন? কি এভাবে কথা বলছো কেন? এভাবে কথা বলবো মানে? এই যে মুরব্বী মানুষটা রান্না করছে, তুই কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকে দেখছিস? কি বিষয় কি? আরে বাবা, মুরব্বী মানুষ রান্না করছে, আমি তো প্রতিদিনই রান্না করি। আর কিছু শখ করে রাঁধতেছিল, কলা ঘন্টাটা আমি পারি না তো ঠিক মতো, সেই জন্য সে আজকে হচ্ছে নিজের ইচ্ছায় রাঁধতে গেল। কি রান্না করে নাকি তাই? এই মা, জানতি বলেছে না তুই নিজের ইচ্ছা রান্না করতে আইছিস? আমি নিজের ইচ্ছা, আজকে আমার একটু শখ হয়ে গেছে, তাই আজ আমি রাঁধতে আইছি। কারণ কলাটা একটু সিদ্ধ করে একটু তারপর বাটনা বাটনা দিয়ে তারপরে আমি বড়ি মালা দিয়ে তারপর রান্না করি। এই জন্য আমি আজকে আইছি আকাশ পাড়ি। আগে লাফাই না, আমি ওখান থেকে দেখলাম, দেখে তোমার মাথা গরম হয়ে গেল। মুরব্বী মানুষটা শুয়ে থাকবে, সে রান্না করতে আসবে কেন দুপুরবেলা থেকে? আসলো, আমরা দুজন মিলেই কাজ করতেছি। তুমি তো শুধু ঘুরে বেড়াও, তোমার তো কোনো কাজ নেই। সকালবেলা দোকানে না যে ব্যবসা পরিচালনা না করে তুমি বাড়ি বসে রয়েছে কেন? এই দুপুরবেলা কোন থাকবে? দুপুরবেলা বাড়ি থাকবে না? হ্যাঁ, কি রান্না করছে? কলা? হ্যাঁ, কলা ঘন্ট। কলাটা একটু ভাঙা চড়া করে বড়ি ভাঙা দিয়ে রান্না করবো, এই জন্য আমি এই আসলাম আকাশ পাড়ি। ভাঙা চোরা করে রান্না করা হবে? হ্যাঁ, ভাঙা চড়া করে রান্না করবো। আচ্ছা, ভালো বিষয়। তুমি তো এসে ঝাপানো শুরু করে দিয়েছো। আজকে কি হয়েছে দেখছো? আজকে না, এই কদিন ধরে ধরো হাঁসটা, আমি মন খারাপ আমার হাঁসের জন্য। তোমার তো কোনো দিকে কোনো খোঁজ খবর থাকে না। ওই দেখো আমার হাঁসটা, কি হয়েছে হাঁসের? এমনি কোনো কাজে মন বসতেছে না। এমনি কিভাবে দাঁড়িয়ে রয়েছে, মুখে হাসি থাকতে পারে কিন্তু মনের ভিতরে কি চলতেছে সেটা আমি জানি। আমার কত শখের হাঁস জানো তুমি? এত ইয়ে করে পুষে যত্ন করে, তারপর হয় না। চলো তোমার হাঁসটাকে দেখাচ্ছি। তোমার তো কোনো দিকে কোনো মন নেই। চোখে পানি চলে গেছে। তোমার তো চোখে পানি চলে গেছে, কিঞ্জ হইলে শোনা। তো কানবো না, সেই বাচ্চা অবস্থায় বড় করতেছে। এই যে হাঁসটা, এই দেখো ঠোঁটটা ভেঙে কি করছে। কি অবস্থা! এই যে গলার এই অবস্থা কেন? এই দেখো গলা, গলা গলা এরকম হইলো কি করে? তারপর নিচে ঠোঁটটা দেখো। গলা এখন আমার বৌমা ধরো ইফতারি করতে গিয়েছে, যে এখন শিয়াল এসে কি কুকুর এসে তুই হাসছিস, ও তো এখনই রেগে যাবে না, ওকে কিনতে ফেলেছ তুই। যা হাসছিস, শিয়াল না শিয়াল এসে, শিয়াল না কুকুর জানি না, দুটো থেকে দেখুন একটা জানি না। এইবার চামড়া উপরের চামড়া উপরে চলে গিয়েছে, গলা মানে পুরো নলি দেখা যাচ্ছে চলে গেছে। এবার আমি বৌমার বললাম যে সুই সুতো নিয়ে এনে আমি গলাটা ভালো করে চামড়ার সাথে সেলাই করে দিই, অপারেশন করার মতন। উপরে চামড়া লাগানো হয়েছে, কিন্তু এই যে লাগানো অপারেশন করা হয়েছে। এইটা কি সেলাই করা? হ্যাঁ, এই যে এটা সেলাই করা উপরে। কই? এই যে এখানে সেলাই করা। সুতো বের করা হয়েছে? সুতো বের করা হয়নি। সুতো বের করা হয়নি? অসুবিধা নেই। আর এখানে যদি একটু সেলাই করে তাহলে এটা দেখা যেত না। মানে পুরোটা সেলাই করলেই তো হতো। ভয় করতেছিলাম মরে যাবে এমন অবস্থা। না, অসুবিধা নেই, কোনো অসুবিধা। খাওয়া দাওয়া আছে, হাঁসটা প্রায় 3 দিন না খেয়েছিল, শুধু পানি খেয়েছে, শুকাই গেছে। বেঁচে আছে তাই তো বিশাল ব্যাপার। কি অবস্থা বেচারাটা! ঠোঁটটা আমার জন্য খাতে পারিনি 2-3 দিন। কত শখের জিনিস, এটাই বড়। হ্যাঁ, এটা সবচেয়ে বড় ছিল, কিন্তু এটা এখন হালকা হয়ে গেছে। আসলে অনেক কষ্টের বিষয়। আমারই তো অনেক খারাপ লাগবে। তুমি নিজে হাতে করে এটার যত্ন করো, খাওয়াও, কষ্টের বিষয়। সারাদিনে দেখি কিভাবে এখন খাচ্ছে, আজকে থেকে একটু ঘাস খাচ্ছে। ও খুব চঞ্চল, ওই হাঁসের থেকে একটু বেশি খায়। ওর ঠোঁটটা একটু ইয়ে করে দিলে ভালো হতো। ঠোঁটটা খুব খারাপ অবস্থা রয়েছে, পরিষ্কার করে। এটা কিন্তু ওর থেকে ছোট একটু। হ্যাঁ, এটা ছোট, কিন্তু এটা এখন ভারী। এটা বেরিয়ে গেছে, কিন্তু ওরা তো কষ্ট হয়নি, আরো বড় হইতে হবে। দেখ, কষ্ট নিও না, কষ্ট নেওয়ার দরকার নেই। হাজার হাজার তোমার শখের জিনিস নষ্ট তার হয়নি, এগুলা তো বড় হয়ে গেছে। যত্ন করে রাখতে পারো, দেখে শুনে রাখতে পারো না? হ্যাঁ, দেখে শুনে রাখছি। বাড়ির দরজাটা খোলা ছিল বলে চলে এসেছি বাড়ির মধ্যে। দেখে শুনে রাখবা, আর ওই দরজা সবসময় বন্ধ রাখবা। দরজা খুলে রাখলে হয়?
এই যে আজকে থেকে ঘাস খাচ্ছে। খালি মা ডাক্তার? হ্যাঁ, হ্যাঁ অপারেশন করেছে? হ্যাঁ, কি সুই দিয়ে অপারেশন করেছে? সোনামুখী শুই দিয়ে, হাতে শুই। তোমাদের দিতে পারছিল? হ্যাঁ, ওরা যদি সেলাই করে দিত তাহলে অনেক ভালো হতো। আর বলো না, তুমি যে সেই অবস্থা দেখতে, বাবা বাবা, মনে হচ্ছে যে এখনই হাসতে পানি চলে যাবে, মরে যাবে। টপ টপ করে গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠোঁট দিয়ে, নাক দিয়ে, সব দিক দিয়ে রক্ত বেরোচ্ছিল। আসলে দুঃখজনক। আর এত বড় নলি নলি দেখা যাচ্ছিল, শুধু সামার টামার কিছু ছিল না। মনে হচ্ছে জবাই করে দিত। হ্যাঁ, জবাই করার মতন একদম বিশাল বেঁচে রয়েছে, একদম ইয়ে ব্যাপার না। বেঁচে আছে তাই না তো। কঠিন ব্যাপার, কিন্তু যে বেঁচে আছে মনে হচ্ছে জবাই করে দিয়ে হ্যাঁ, একদম পুরো জবাই মতো। অর্ধেক নেই। নলিটা যদি একটুখানি যদি ইয়ে হয়ে যেত তাহলে মরে যেত। আসলে আল্লাহর রহমত, রমজান মাসে রহমতে বেঁচে গিয়েছে। আমি তো আল্লাহর কাছে রেখেছিলাম, আল্লাহ তুমি রমজান মাসে খুঁজিয়ে দাও আল্লাহ, তুমি ভালো লাগে। আচ্ছা, তাহলে আর কি, তারপর না পাওয়া ওষুধ খাওয়াইছি। সরি তোমাদের এইভাবে কথা শোনানোর জন্য, প্রথমে না বুঝে কিছু মনে করে না। মন বসেনি জানো, সেদিন কি অবস্থা যে হচ্ছিল আমার। থাক, কষ্ট নিয়ে না, আসেন। তারপর আরো বাচ্চাগুলো আছে, ওইগুলো ভালো করে রাখবে এখন। অবশ্যই, সব পশু পাখি যত্নই তো রত্ন। এগুলা না করলে কি ভালো হয়? এগুলার বেখেয়াল করবো না। এখানে আছে 5টা। ছেড়ে না। চল।